والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله দুরূদ শরীফের অগণিত বেসামাল ফজিলত হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরবি ইরশাদ করে তোমরা বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় আশিকানে রাসূল মানবতার সংগঠন আমি পথের পাগলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল আপনাদের মাঝে হাজির হয়েছে একটি অল্প আলোচনা নিয়ে দুরূদ শরীফের অগণিত বেসামাল ফজিলত। একটি ঘটনা বারবার স্মরণ করিয়ে দেয় দুরূদ শরীফের অগণিত ফজিলত। এক ব্যক্তি একদিন এক দুর্ভোগ এলাকায় ঋণগ্রস্ত ব্যক্তি ছিল। সেই ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে নিরুপায় হয়ে পড়ল। তখন তার মনে চিন্তা ভাবনা আসলো, আজি এই দুনিয়াতে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সামনে আমি অসহায় হয়ে পড়েছি, কি করব আমি? তখন ওই লোক এমন চিন্তা ভাবনা করবো, আমি এই দুনিয়ার জমিনে থাকবো না। তখন ওই ব্যক্তি নেট করলো, আমি সুসাইড করবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সব করা যাবে না, কেননা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে তোমরা কখনো আত্মহত্যা করো না, ভয়ানক শাস্তি হবে, তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। ওই ব্যক্তি এক নদীর পাড়ে গিয়েছে ওনার আত্মহত্যা করার জন্য। মানুষ যাই করে নদীর পাশে গেলে নদীর কান্না কলর পাখিদের ওই পরিবেশে ঠান্ডা ঠান্ডা বাতাস একটু বসলো। ওই সময়টা ছিল আসরের নামাজের পর পর। তখন ওই ব্যক্তি বসে একটু চিন্তা ভাবনা করতে লাগলো। হঠাৎ করে স্মরণে আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে আমাদের হযরতে বাবা আদম আলাইহিস সালাম 350 বছরের গুনাহ মাফ করেছিল। ওই রকম ভাবে দুরূদ শরীফ পড়া লাগলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এভাবে দুরূদ পাঠ করা লাগলো। দুনিয়া ভাই খেয়াল চলে গেল, কিন্তু সাগরের তল দিয়ে যে কিছু মাছ, একদল মাছ যাচ্ছিল। তখন ওই ব্যক্তির বিরুদ্ধে পাঠ করা শুনে স্থির ভাবে একটি মাছ দাঁড়িয়ে গেল, সকল মাছ চলে গেল। তখন দুরূদ শরীফ পাঠ করা শুনতেছে। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের প্রেমে এতই মুগ্ধ হয়েছিল, দুরুদে পাকের উপরে দিন কাটাতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন ওনার চিন্তা ভাবনা সারাদিন দুরুদে পাক পাঠ করে, সময়তে পাঞ্জেগানা ইবাদত বন্দেগী করে, খানা দানা দুনিয়াবি এগুলার দিকে কোনো খেয়াল নেই। এভাবে দীর্ঘদিন চলে যাচ্ছে। আর পরিবার পরিজনে ঋণে জর্জরিত ছিল। আল্লাহ পাকের দয়ায় কেমনে কেমনে ওনাদের ঋণগ্রস্ত থেকে মুক্তি হয়ে গেল, ওনারাও সুন্দর জীবন যাপন করতে শুরু করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূলের উপরে দুরুদে পাক পাঠ করতেছে। আল্লাহ তাআলার দয়া, স্পেশাল দয়া
তার উপরে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দীর্ঘ 10 থেকে 12 বছর লাগাতার দুরূদে পাক পাঠ করলো। ওই জায়গায় মানুষে ওনার স্থান জানতে পারলো, তখন উনি মানুষের লোকালয়ে চলে আসলো। তখন চিন্তা ভাবনা করলো এখানে আর থাকা যাবে না, পরিবার পরিজনের কাছে চলে যাইতে হবে, কেননা মানুষ দেখে ফেলেছে, জেনে ফেলেছে। তখন উনি বাড়িতে চলে গেল, গিয়া পরিবার পরিজনের কাছে গেল, ওইখানে ইবাদত বন্দেগী শুরু করলো করে। কিন্তু এক ছেলে ভাই মাছ মারার জন্য নদীর ঘাটে গিয়েছে, জাল পালছে, জাল পেলে একটি মাছ ধরছে। ওটার সাথে আরো অনেকগুলো মাছ ছিল, ছোট ছোট। কিন্তু এই মাছটা ওই দীর্ঘ 10 থেকে 12 বছর কোথাও যায় নাই। আল্লাহ রাসূলের প্রেমে দুরূদ শরীফ পড়া শুনতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কানা দানা কোনো কিছুর চিন্তা করে না ওই মাছটা, ওই এক জায়গায় বসে রয়েছে। কিন্তু ওই লোক যখন নাই, মাছ তো মনে হচ্ছে কোথাও কোনো কাজ হয়ে গেছে, লোকটা দুরূদ শরীফ পড়েন আল্লাহ রাসূলের প্রতি, ওই জায়গায় বসে রয়েছে। ওই জেলে ভাই মাছটা ধরে নিয়ে আসছে। বলতেছে ছোটগুলো মাছ আমি বেঁচে আসি, তুমি ওই মাছটা খাইতিয়া, জীবনে অনেক মাছ বেচছি, ওই মাছটা আর বেচবো না, কি করবো, এই মাছটা আমরা খাবো। ঠিক আছে, এটা অনেক টাকার দাম, আমরা তো কখনো খাই না। আচ্ছা, আজকে তো অনেক পার্সেন্ট আছে, এটা আমরা ইয়া করি। জেলে ভাই গেছে মাছ বাকিগুলা বেচতে বেচতে আসছে, আইসাতে দিদি জানে মাছ কাটতে পারে নাই। তখন জেলে রাগান্বিত হয়ে বলতেছে কি পারো না, দেওয়া আমার কাছে বিশাল বডি ছিল, ওই বডি দিয়া কি করলো, ওই মাছ কাটতে লাগলো, কিন্তু কাটতে পারে না। ওই জেলে ভাই চিন্তা করলো আমাদের ঘরে বিরাট বিশাল বড় কড়াই আছে, এটা আনো, তাই কি করবেন, ওইটা আমাদের তেল দিয়ে, এটা আমাদের তেলে ভাই দিয়ে খাবো, পরে চামড়া আমরা ইয়া করবো। করলো গরম তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, তেল হয়তো কম হয়েছে, এই জন্য হয় না, বেশি করে তেল দো, এরকম করে বেশি করে তেল দিছে। ঘরে তেল নাই তো, মাছ তো ডুবে নাই তো, মরবো কেমনে। জেলে ভাই কই তুমি আস্তে করে জাল দিতে দেখো, আমি আসতে আসি। যে 1 টিন তেল আনলো, আইনা ওই তেল সব কটা দিছে। এখন তেলের মাঝে মাছ আগের মতন পানিতে, সাগরে যেরকম হাত তো এরকম ভাবে খেলাধুলা করতেছে। আশ্চর্য হয়ে গেল জেলে ভাই। কিছুক্ষণ পর আল্লাহর কুদরতে ওই মাছ বলতেছে, এই জেলে ভাই তুমি আমাকে আগুনে ফিরতে পারবে না। কয় কেন, কি হয়েছে বলো না কেন, আমি তো অনেক চেষ্টা করতেছি, আমি তোমাকে খাবো। কয় তুমি আমাকে এই আগুন দিয়ে পুড়তে পারবে না, কেন আমি দীর্ঘ 1 থেকে 12 বছর অথবা 10 বছর পর্যন্ত আমি কুল কায়নাতের বাদশা, দু আলমকার বাদশা, আখিরি নবী সৈয়দুল আম্বিয়া হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমে দুরূদে পাঠ করা শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তুমি আমাকে পড়তে পারবা না। ওই মাস্টার তখন এই কথা বলার পরে ওই ছেলে ভাই আর জেলনি, ওনারা দুজন চিন্তা ভাবনা করলো আল্লাহ রাসূলের প্রেমের দুরূদ শরীফ পড়া শুনছে ওই মাস্টার, দুনিয়ার তেলে পড়তে পারি না, আর আমরা গুনাহগাররা যদি পড়ি আল্লাহ তাআলা আমাদেরকে কতই না আসান করবে। এই জন্য এই ঘটনাটা বলা, দুরূদ শরীফের যে কি ফজিলত, ওই মাস্টার এই ঘটনাটা যদি কেউ আশিকে রাসূলের অন্তর দিয়ে, আশিকে রাসূলের কান দিয়ে যদি শুনে, অন্তরে দিল লাগিয়ে, তাইলে বুঝতে পারবে এটা কত বড় মুহাব্বত, কত বড় প্রেম আল্লাহ রাসূলের। এই জন্য দুরূদ শরীফের যে ফজিলত বর্ণনা করা যাবে না, কেননা ওই মাস্টার শুনছে, এটাই তার দুনিয়ার আগুনে, দুনিয়ার তেলে পুড়তে পারে না। আর যে নাকি দুরূদে পাকের উপরে আমল করবে, তার দুনিয়াবি আখিরাত দু আলম, খবরে হাসরে নিজামে ফুকসেরাতে তার কোনো ভয় থাকবে না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা